রণদেব পালের পছন্দ নয় এমন কাজ করা যাবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর ডায়লগটা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমরা কোন সিনেমার কথা আমি বলছি। তো যাই হোক, আমি যে সিনেমার কথা বলছি সেটা বড় কথা না। আমি কথাটা বলছি মিঠুন চক্রবর্তী এবং একটা পপুলার অ্যাক্টর যার নাম রজতাভ দত্ত। ঠিক আছে? তো বাংলা সিনেমায় আমরা যে জুটির কথা বলে থাকি সেটা জিৎ কোয়েল হতে পারে বা দেব কোয়েল হতে পারে, দেব শুভশ্রী হতে পারে। এই সব জুটির কামব্যাকের কথা আমরা বারবার বলে এসেছি। ইভেন জিৎ দেবের কামব্যাক করার কথাও বলে এসেছি যে কেন এরা সিনেমা করছে না। বাট আমরা কখনো কখনো এমন কিছু অ্যাক্টর থাকে, যেমন গোবিন্দা কাদের খান, বাংলাতে প্রসেনজিৎ রঞ্জিত মল্লিক। তো এই ধরনের জুটি থাকে, মানে যারা অনেক হিট দিয়েছে বা যাদের মানে কেমিস্ট্রি বা যাদের মানে কি বলবো, সিনেমার পর্দায় একসাথে একটা এত সুন্দর একটা ম্যাজিক ক্রিয়েট করেছে, সেটা কিন্তু আমরা আজও ভুলতে পারি না। ঠিক তেমনি একটা ভালো কেমিস্ট্রি আছে কিন্তু মিঠুন চক্রবর্তী এবং রজতাভ দত্ত, এই দুজনের মধ্যে। এরা যে সিনেমায় অ্যাক্টিং করেছে আর যতবারই পর্দায় এসছে ততবারই একটা ম্যাজিক ক্রিয়েট করেছে। সেটা এমএলএ ফাটাকেষ্ট হতে পারে, সেটা যুদ্ধ হতে পারে, সেটা বারুদ হতে পারে, ইভেন সেটা লে হালুয়া লে হতে পারে। লে হালুয়া লে কিন্তু একটা কমেডি মুভি। ইভেন সেখানেও আমরা কিন্তু বারবার এতজনের জুটির কথা বলি, বাট এদের কথা কিন্তু আমরা বলি না। বাট খুব পপুলার কিন্তু জুটি কিন্তু এরা দুজনে। আর এরা যতবারই কিন্তু পর্দায় একসাথে এসছে, যে সিনেমাতেই আসুন না কেন, দারুণ একটা মানে কিন্তু অ্যাম্বিয়েন্স বা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে, বা খুব সুন্দর একটা দৃশ্য এরা কিন্তু মানে ক্রিয়েট করেছে, যেটা আজও আমরা এই সিনগুলো হয়তো দেখি বারবার করে। আজকে মিঠুন চক্রবর্তী ফাটাকেস্টতে রণদেব পালের কতটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। রণদেব পাল ছাড়া হয়তো ফাটাকেষ্ট হতোই না। এমএলএ ফাটাকেষ্ট, যতবারই এমএলএ ফাটাকেষ্ট দেখি ততবারই দুটো ক্যারেক্টার মানে মানে মনে থাকে। ওখানে দেবশ্রীরা হয়তো সেরকম কিছু ছিলই না। মিঠুন দেবশ্রী জুটির কথা তো বলি আমরা, ঠিক আছে, সেটা বলি, কিন্তু দেবশ্রী রায়ের থেকেও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ইভেন চৈতালি রায়ের থেকেও, মানে কোয়েলের ক্যারেক্টারের থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল রজতাভ দত্তের। মিঠুন চক্রবর্তীর পরে কিন্তু মেন ক্যারেক্টার কিন্তু রজতাভ দত্তেরই ছিল এমএলএ ফাটাকেস্টতে। ইভেন যুদ্ধতেও মানে ওর যদি একটাও সিন থাকে না রজতাভ দত্তের, সেই সিনটাও ওরা কাঁপিয়ে দেবে। তো এই জুটিটার কিন্তু কামব্যাকের কথা আমরা খুব একটা বলি না। মিঠুন চক্রবর্তী যখন এত সিনেমা করছে এখন অ্যাট প্রেজেন্ট, তখন কিন্তু রজতাভ দত্তকে কিন্তু আমি খুব মিস করছি। সেটা যে সিনেমাই হোক না কেন, খুব মিস করছি, কারণ এই দুজন কিন্তু একটা দারুণ কিন্তু সিন ক্রিয়েট করে দেয়, যে সিনগুলো আমরা হয়তো খুব মজা করি, এনজয় করি দেখতে গিয়ে। ঠিক তেমনই এখন বলবো, আপকামিং মিঠুন চক্রবর্তীর সিনেমা শাস্ত্রীতে এই দুজন একসাথে আসতে চলেছে। মিঠুন চক্রবর্তী দেবশ্রীতে তো থাকছে, তার সাথে থাকছে রজতাভ দত্ত। তো রজতাভ দত্ত মেবি সম্ভবত এখানে একটা নেগেটিভ শেডেই থাকবে। আমি এখনও পর্যন্ত তার ক্যারেক্টার কী এক্স্যাক্টলি আমি হয়তো জানি না, বাট রজতাভ দত্ত থাকছেই এই সিনেমাতে। এবং পাওয়ারফুল সমস্ত অ্যাক্টাররাই এখানে থাকবে, অনেক রকম অ্যাক্টার থাকবে এখানে। রজতাভ দত্ত থাকছে। তো মিঠুন চক্রবর্তী এবং রজতাভ দত্ত এই দুজন আবার অনেক বছর পর একসাথে একটা সিনেমাতে কাজ করবে, যেটার জন্য আমি রিয়েলি এক্সাইটেড। আর মিঠুন চক্রবর্তী রজতাভ দত্ত যখন থাকবে, তখন ওই চোখা চোখা ডায়লগ যেগুলো আছে সেগুলো কিন্তু শুনতে পাওয়া যাবে বস। মানে এবং সোহম বারবার ইন্টারভিউতে বলেছে যে সে আপকামিং তার যে সমস্ত সিনেমাগুলো আছে সেই সিনেমাগুলোকে বড় স্কেলেই বানাবে। সে আর ছোট স্কেলে সিনেমা বানাবে না, এবং এটা কিন্তু বড় ক্যানভাসেই বানানো হচ্ছে। তো সেখানে এই সিনেমাটার শ্যুট অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে, এরপরে হয়তো এডিটিংয়ের কাজ স্টার্ট হবে। কিন্তু মেন যে ব্যাপারটা এখানে কিন্তু মিঠুন চক্রবর্তী এবং রজতাভ দত্ত এই দুজনকে কিন্তু আবার দেখা যাবে, এবং চোখা চোখা সেই ডায়লগ থাকবে। মিঠুন চক্রবর্তী যখন আছে সেখানে এখানে ডায়ালগও খুব ভালো রাখা হয়েছে, আর সিনেমার কনসেপ্টও নতুনত্ব আছে। এবং রজতাভ দত্তকে উল্টোপাল্টা ক্যারেক্টার তো দেবে না। যদি ভালো মানে ক্যারেক্টার যদি তো ভালো থাকবেই, এবং সেখানে যদি আবার এত বছর পর মিঠুন চক্রবর্তী আর রজতাভ দত্ত এই দুজনকে সামনাসামনি ফেলে দেওয়া হয়, এদের মানে ডায়লগ দিতে লাগবে না, এরা এমনি সিন খেয়ে নেবে। এটা যা ওই একটা যদি 2 মিনিটের সিন থাকে, সেই সিনটাকে মানে এমন একটা লেভেলে ওরা নিয়ে চলে যাওয়ার মতো এবিলিটি আছে এদের দুজনের, যেটা হয়তো আচ্ছা আচ্ছা অ্যাক্টরদের থাকে না। মানে আমি চাই যেন এরকম একটা সিন, যে সিনগুলো দেখে আমরা এনজয় করি বা ছোটোবেলায় দেখে এনজয় করেছি, সেই ধরনের সিন যেন এই শাস্ত্রী সিনেমাতে রাখা হয়। মানে পাবলিক কিন্তু তাহলে সিটি মারবেই, মানে যাই হোক না কেন। মানে আমি চাই ওরকম সিন যেন এই সিনেমার মধ্যে থাকে। তো
আমি এইটুকুই বলবো যে অনেক জুটির কথাই তো আমরা বলি, কিন্তু এই জুটির কথা আমরা খুব একটা বলি না, কেন খুব আন্ডার রেটেড। এরা কিন্তু একটা পপুলার মানে জুটি, এরা কিন্তু অনেক সিনেমাতে এরকম দেখা গেছে খুব মানে ভালো ভালো সিন এরা কিন্তু এটা মানে মাত্র একটা ছোটোখাটো সিন সেটা কিন্তু একটা লেভেল পর্যন্ত এরা নিয়ে চলে গেছে এদের পারফরমেন্সের ওপর বেস করে। ডিরেক্টরের একটা সার্টেন লেভেল পর্যন্ত বলবে, বাট এদের পারফরমেন্সই এমন, এদের ডায়লগ থ্রোয়িং ডায়লগ ডেলিভারি এমন, মানে আলাদা রকমই লাগে এদের দেখতে। আজকে রজত দত্ত একটা নর্মাল কথা এমন ভঙ্গিমায় বলে সেটা একটা মানে মজা দেয়, অথচ খল চরিত্র, যেটা একটা সময় হয়তো উৎপল দত্ত করতো। তারপর কিন্তু আমরা সেটা রজত দত্তের মধ্যে পেয়েছি, যে জিনিসটা মানে কীরকম সুন্দর দেখতে লাগে সিনগুলো। তো আমি এক্সপেক্ট করবো এই সিনেমাতে যেন ওরকম সিন থাকে শাস্ত্রীতে। শাস্ত্রীর জন্য আমি খুব এক্সাইটেড, পুজোতে রিলিজ করবে সিনেমাটা। এবং সবথেকে বড় কথা, মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় এবং রজত দত্ত, এই তিনজনকে আবার দেখা যাবে। সেটা যুদ্ধ সিনেমায় আমরা পেয়েছি, মেমেলে ফাটাকেস্টতে পেয়েছি, ইভেন এখন শাস্ত্রীতে আমরা দেখতে পাবো, ইভেন টাইগার সিনেমাতেও আমরা দেখেছি। তো এখন শাস্ত্রীতে আবার দেখতে পাবো এই বছর পুজোতে। তো শাস্ত্রীর জন্য আমি খুব এক্সাইটেড। সোহমও থাকবে সিনেমাতে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়, এবং এদের দুজনের জন্য আমি আরও বেশি মাত্রায় এক্সাইটেড। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।